আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি দুন্দুলের রেসিপি নিয়ে আসছি। দুন্দুল দিয়ে রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে আর হলো বুটের ডাল দিয়ে। দেখুন আমি প্রথম দুন্দুলটি সুন্দর করে মাঝখানটা দুটা কাটটা এভাবে ছিলে নিব। সবটি দুন্দুল সুন্দর করে ছিলমু, পাতলা পাতলা করে একটু দুন্দুলটি ছিলতে হইব। আমি সবটি দুন্দুল দেখুন পাতলা করে আস্তে আস্তে ছিলা লইতেছি। দুন্দুলটি যখন ছিল হইব আমি এদিকে অনেকটি দুন্দুল ছিলতেছি, আপনাদের দেখাইতেছি মাত্র দুটা দুন্দুল ছিললা আমি এইভাবে দেখুন আমি নিচের অংশ কুদ্দুর কাটটা ফালাই দিলাম, তারপরে মোটা অংশ কুদ্দুর লমু অবস্থা করে আমি সুন্দর করে দুন্দুল দিয়ে দেখুন এইভাবে করে ছিললা, তারপরে মাঝখান দিয়ে একটা ফাল্লা দিব দিয়ে তারপরে এটি কাটবো। আর দেখুন এখন দুন্দুল কিন্তু আমার এদিকে ছিলা হয়ে আইছে। এখন আমি মাঝখানটা দুন্দুলটিরে ময়লাটিরে ফালাইয়া মাঝখানটা দুন্দুলটিরে সুন্দর করে করে ফাড়া দিয়া আমি একটু মোটা মোটা করে কাটবো, বেশি বড় ছোটও না আবার বেশি বড়ও না। এভাবে করে দেখুন আমি এখন মোটা মোটা করে কাটটা নিব। এইভাবে করে সবটি দুন্দুল কাটটা একটা চালনির ভিতরে আমি সুন্দর করে ধোয়া দিয়া জোড়া দিয়া রাখবো। আর এদিকে দেখুন আমি বুটের ডাল ভিজাই রাখছিলাম, বুটের ডালটা এইভাবে করে সিদ্ধ করে পানিটা শুকাইয়া তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিলাম। আমি একটু বেশি করে তেল দিতেছি এখানে। তেল দিয়ে এখানে কিন্তু আমি 1.5 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিই। তেলটা গরম হলে এখানে দেখুন আমি 1.5 কাপ পেঁয়াজ দিছি, দিয়ে 1/2 কাপ পেঁয়াজ দিছি। 1/2 কাপ পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আইব তখন আমি এদিকে মশলাটা দিব। দেখুন এখন পেঁয়াজটা কিন্তু এই তেলের সাথে ভালো করে আমি একটু করবো। যখন হালকা যখন নরম হইব তখন কিন্তু এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আমি এখানে 2 চামচেরও বেশি মানে 3 চামচের কাছাকাছি আদা রসুন বাটা দিলাম। আর 1 চামচ লবণ দিলাম। 1 চামচ লবণ দিয়ে এখানে আমি একটু আদাটা লাড়া দিছি তেলের সাথে, দিয়ে এখানে আমি দেখুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি একটু বেশি 1 চামচ, আর হলো এখানে হলুদের গুঁড়া দিলাম আমি 1.5 চামচ, মানে অল্প, হলুদটা একটু কম দিতে হইব। আর এদিকে আমি দেখুন একটু হালকা গরম মশলা ফাঁকি দিছি, আমি অল্প একটু গরম মশলা ফাঁকি দিছি। দিয়ে এখন আমি কিন্তু এই মশলাটা দেখুন পানি দিয়া ভালো করে কষানো, পানি অল্প করে পানি দিছি আমি, পানি দিয়া মশলাটা ভালো মতন কষাই নেবো, কারণ দুন্দুলটা কিন্তু কষান যাইব না। আর এদিকে দেখুন মশলাটা যখন কষানো হয়ে তেল উঠতেছে আমি এদিকে ছোট চিংড়ি মাছ দিছি, অনেকখানি চিংড়ি মাছই দিছি, ছোট ছোট দেশি চিংড়ি মাছ। এটা চিংড়ি মাছটা দিয়ে ভালো মতন কিন্তু আমি এদিকে কষামো। যখন চিংড়ি মাছটা আমি কষানো হয়ে যাব আমি এদিকে দেখুন বুটের ডালটি কাঁচাইয়া এদিকে দিয়ে দিলাম। বুটের ডালটা দিয়ে এখন বুটের ডালটাও আমি এই মশলার সাথে ভালো করে কষানো। এদিকে একটু মশলাটার সাথে কিন্তু পানি এনে বুটের ডালটা আমি একটু পানি দিয়ে মশলাটার সাথে ভালো করে কষামো, যাতে মশলাটার সাথে আর চিংড়ি মাছটা আর এটা সুন্দর করে একটু কষানো। এই জন্য আমি অল্প একটু পানি দিছি যাতে নিচেটা পুরা না লেগে যায়। এখন আমি ভালো মতন এই মশলাটার সাথে দেখুন এটা অনেক ভালো করে কষামো, কষাইয়া একটু ডাক্কা রাইখা কষামো। যখন ভালো মতন কষানো হয়ে যাব মশলাটাও কষানো হয়ে যাব, এদিকে আমার বুটের ডালটাও কিন্তু কষানো হয়ে যাব। কষানো হইলে আমি দেখুন ডাক্কা একটু কষানো ভালো করে ডাইকা দিছি। এখন দেখুন সুন্দরভাবে কিন্তু এটি কষানো হয়ে গেছে। আর এখন আমি ভালো করে কষাইয়া আমি এদিকে দুন্দুলটা দিয়ে দিই। দুন্দুলটা আমি একটা ঝুড়ির ভিতরে জড়ায় রাখছিলাম। আমি কিন্তু এখানে কোনো পানি দিব না, দুন্দুলটা ভালো মতন চুলার আঁচটা কমায় আস্তে আস্তে করলে দুন্দুল থেকে অনেক পানি উঠবো। ওই পানিটা দিয়েই কিন্তু আমার এই তরকারিটা পুরো রান্না হয়ে যাবে, কারণ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমার এই দুন্দুল আর বুটের ডালের চিংড়ি মাছ দেওয়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন, আর সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনারা আমার
যারা সবাই আমার ইউটিউবের চ্যানেলটা দেখেন তারা আমার ফেসবুকের চ্যানেলটাও দেখেন। ফেসবুকে আমার চ্যানেলের লিঙ্কটা হইলো আজমেরি রেসিপি চ্যানেল, আজমেরি কুকিং রেসিপি চ্যানেল। আর দেখুন এইভাবে করে এখন আমার এদিকে কিন্তু এটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 2টা টমাটো কেটে দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু আমি ভালো করে এটা একটু লাড়া দিব। দিয়ে কিন্তু এখন টমাটোটা যখন গলে আইছে দেখুন এটা সুন্দরভাবে কিন্তু পুরা হয়ে গেছে। এখন আমি এখানে বেশি করে কটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর কিন্তু কটা কাঁচামরিচও দিয়ে দিছি। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি কিন্তু ধনিয়া পাতাটা একটু লাড়া দিব তরকারিটার সাথে। আর এটা কিন্তু যে একটু পানি আছে বুটের ডালে কিন্তু এই পানিটা অনেকখানি চুয়ে খেয়ে নিব, এই জন্য কিন্তু আমি আর পানিটা বেশি শুকাবো না। আর এদিকে আমি দেখুন একটু জিরার ফাঁকিও দিতেছি, জিরার ফাঁকিটা দিয়ে তারপরে কিন্তু আমি তরকারিটা নামাই দিব। যত তো তরকারিটা পুরো হয়ে গেছে ভালো মতন। আর এইভাবে আপনারা সবাই দুন্দুলের রেসিপি বুটের ডাল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা। আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে